এটা হচ্ছে কুলিং ফ্যান, ঠিক আছে, কুলিং ফ্যান। এটা হচ্ছে আপার হোস পাইপ, এটা হচ্ছে লোয়ার হোস পাইপ, এটা হচ্ছে ডাইনামা, ঠিক আছে। ভিতরে হচ্ছে এটা হচ্ছে রেডিয়েটরের মোটর আর কি, পানি টানার পাম্প, ঠিক আছে। এটা হচ্ছে সেলফ স্টেটার, এটা। আর নিচের এটা হচ্ছে মোবিল ফিল্টার, এটা হচ্ছে ইনটেক ম্যানিফোল্ড, এটা হচ্ছে এয়ার ফিল্টার, ঠিক আছে। এটা হচ্ছে এয়ার ফিল্টার, এটা হচ্ছে ফুয়েল গ্যালারি বা রে, আবার এগুলো হচ্ছে ইনজেক্টর, ঠিক আছে। এটা হচ্ছে মোবিল ক্যাপ, হ্যাঁ, এটা ফিলার ক্যাপ বলে, মোবিল ফিলার ক্যাপ বলে, হ্যাঁ, অনেক টাইপ করে বেঁচে থাকে। এরপরে এই যে এটা হচ্ছে হাই টেনশন লিড বা ওয়্যার, হ্যাঁ। এটা হচ্ছে ইগনিশন কয়েল, এটাকে উচ্চ চাপের বিদ্যুৎ তৈরি করা। এই যে এটার ভিতরে যেটা দেখা যায় ছোট্ট করে সাদা একবারে ভিতরে, এটা দেয় শিখাবো অন্য সময়। ওটা হচ্ছে স্পার্ক প্লাগ, কি স্পার্ক প্লাগ। এটার কাজ হচ্ছে স্পার্কিং এর মাধ্যমে জ্বালানি দহন করা, ঠিক আছে। তারপরে এটা হচ্ছে এক্সজস্ট ম্যানিফোল্ড, এটা হচ্ছে সাইলেন্সার, শব্দ নিয়ন্ত্রণ করা। এক্সজস্ট ম্যানিফোল্ডের ভিতরে আছে কি এক্সজস্ট বাল্ব, ইনটেক ম্যানিফোল্ডের ভিতরে আছে ইনটেক বাল্ব, ঠিক আছে। এটার ভিতরে এটা হচ্ছে টাইমিং বেল্ট, এটা হচ্ছে ক্রাঙ্কশাফট। এখানে আর বেশি কিছু নাই, এগুলো হচ্ছে সেন্সর, হ্যাঁ। এটা ইগনিশন কয়েল। এখন আসেন, এটা হচ্ছে ইএফআই এর ক্ষেত্রে। যদি এই ইঞ্জিনটা শুধু কার্বোরেটর ইঞ্জিন হতো, কার্বোরেটর ইঞ্জিন, তাহলে কি হতো, এখানে একটা কার্বোরেটর থাকতো, এই জায়গাটাতে একটা কার্বোরেটর থাকতো, এয়ার ফিল্টার থেকে বাতাস আসতো, তেলটা আর এখানে যাইতো না, হুইল ট্যাঙ্কি থেকে তেল এখানে আসতো, দুইটা এখানে এসে মিশ্রণ তৈরি হয়ে যেত। বাতাস আর তেলের মিশ্রণ তৈরি হইতো, হওয়ার পর এই বাতাস আর তেলের মিশ্রণ ইনটেক ম্যানিফোল্ড হয়ে সিলিন্ডার প্রবেশ করতো, আলাদা আলাদা প্রবেশ করতো না, বুঝতে পারছেন। যদি এটা কার্বোরেটর ইঞ্জিন হতো, এ দেখেন এখানে একটা লাইন রেখে দিচ্ছে, চাইলে এই পেট্রোল ইঞ্জিনটা গ্যাস সিস্টেম করে ফেলতে পারবে, ঠিক আছে। আপাতত আজকে এইটুকুই থাক, বেশি